আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাফসিরুল কোরআন.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটি হলো সলাতুল জানাজা। এটি গুরুত্বপূর্ণ একটি সলাত। এই সলাতটি আদায় করা ফরজে কিফায়া, মাইয়িতের জন্য, মাইয়িতের উদ্দেশ্যে যে দোয়া, সেই দোয়া সলাতের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। তো এই দোয়াটি করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি ফরজে কিফায়ার মতো ইবাদত। তো অনেকে আমরা দেখা যায় সলাতুল জানাজা আদায় করতে গেলে আমরা সঠিকভাবে সলাতুল জানাজা আদায় করতে জানি না, এদিক সেদিক তাকাইতে থাকি, লক্ষ্য করতে থাকি। তো এজন্য আমাদেরকে সলাতুল জানাজার সহি হাদিস ভিত্তিক, সুন্না ভিত্তিক পদ্ধতিটি আমাদেরকে জানা দরকার। প্রথমে একটু ভূমিকা স্বরূপ আমি সলাতুল জানাজা সম্পর্কে কিছু কথা বলবো, এরপরে সরাসরি সলাতুল জানাজা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি সলাতুল জানাজা আদায় করা কি। সলাতুল জানাজা পুরুষ মহিলা সবার জন্যই এটি ফরজে কিফায়া। তো সলাতুল জানাজা কিভাবে আদায় করব? মাইয়িতকে আমরা প্রথমে মাইয়িতের খাটটা সামনে রাখব। তো যদি পুরুষ হয় তাহলে কাঁধ বরাবর, পুরুষ হইলে তার কাঁধ বরাবর, আর মহিলা হইলে লাশ যদি মাইয়িত যদি নারী হয় তো মাঝখান বরাবর আমরা দাঁড়াবো। এটি খেয়াল রাখতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে, যে পুরুষ হইলে কাঁধ বরাবর দাঁড়াবো, আর মাইয়িত যদি মহিলা হয় তাহলে মাঝখান বরাবর, পেট বরাবর মাঝখান বরাবর আমরা দাঁড়াবো। এটি হলো ইমাম দাঁড়ানোর নিয়ম। আর মুসল্লিরা স্বভাবতই কমপক্ষে 3 কাতার করবেন, অর্থাৎ মুসল্লি কম হইলেও কমপক্ষে 3 কাতার। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাত্র 7 জন মুসল্লি ছিল। তো 7 জন মুসল্লিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কাতার করে দিয়েছেন, যে প্রথম কাতারে 3 জন, তারপরে 2 জন, তারপরে 2 জন। এই জন্য কাতার আরও বেশি হলেও অসুবিধা নাই, তবে কমপক্ষে এরকম 3 কাতার করে দিব আমরা। আর ইমাম সামনে দাঁড়াবো কিবলামুখী হয়ে। আর এক্ষেত্রে আমাদেরকে সবার অবশ্যই ওযু করতে হবে, এখানে তায়াম্মুমের কোনো সুযোগ নেই। খেয়াল রাখতে হবে জানাজার ক্ষেত্রে তায়াম্মুমের সুযোগ নেই, যে আমি যদি দেখি যে ওযু করতে গেলে আমার জানাজা শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে, কিন্তু এই জন্য তায়াম্মুম করা যাবে না, কারণ পানি আছে। এই জন্য আমি এসে যদি জানাজা না পাই, তো তাহলে আমি কয়েকজন যদি হয় পরবর্তীতে আবার জানাজা পড়ে নিব, জামাতে পড়ে নিব, অথবা জামাত ছাড়া একাকীও জানাজা পড়া যায়। এজন্য এখানে তায়াম্মুম করা যাবে না, ওযুই করতে হবে, পবিত্রতা লাগবেই, পবিত্রতা সহকারে জানাজা আদায় করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা জানাজার ক্ষেত্রে কিভাবে আদায় করব। জানাজার ক্ষেত্রে 4টা তাকবীর হবে। তো 4টা তাকবীরের মধ্যে হাত উঠবে কিনা, এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাত উঠার সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না, তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হাত তুলতেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা প্রত্যেক তাকবীরে হাত তুলতেন। এজন্য সাহাবায়ে কেরামের সুন্নাহ হিসাবে হাত তোলাটাকেই আহলুল ইলমগণ উত্তম বলেছেন। আর প্রথমেই তাকবীর বলার পরে, প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা এবং সূরা আল ফাতিহার সাথে ছোট্ট একটি সূরা, তবে সূরা আল ফাতিহা অবশ্যই পড়তে হবে। সূরা আল ফাতিহাকে আহলুল ইলমগণ এটিকে রোকন বলেছেন, সলাতুল জানাজার একটি রোকন। সুতরাং সূরা আল ফাতিহা বাদ দেওয়া যাবে না। এজন্য আমি ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের সকলের ছেলেদেরকে সলাতুল জানাজার সহি পদ্ধতিটা শিখাবেন, যাতে আমরা মৃত্যুর পরে আমাদের সন্তানেরা সঠিকভাবে আমাদেরকে জানাজা পড়াইতে পারেন। কারণ অনেক জায়গায় দেখা যাবে যারা জানাজা পড়াবেন তারা সূরা আল ফাতিহা পড়বে না, সূরা আল ফাতিহা ছাড়াই আপনার জানাজা পড়ে দিবে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আহলুল ইলমের ফতোয়া হলো সলাতুল জানাজার মধ্যে সূরা আল ফাতিহা সলাতের রোকন।
যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া সলাতেই হয় না। তো জানাজা একটি সলাত, সুতরাং এখানে সূরা আল ফাতিহা লাগবে। এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো জোরে জোরে পড়তেন, সূরা আল ফাতিহা পড়তেন, তার সাথে অন্য কারাত পড়তেন জোরে জোরে। তো একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি জোরে পড়েন কেন? তিনি বললেন, লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যাতে জনগণ জানতে পারে যে এখানে সূরা আল ফাতিহা পড়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার সুন্নাহ। অর্থাৎ এখানে সুন্নাহ মানে সুন্নত না, ফিকহি সুন্নত না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এটা বোঝানোর জন্য তিনি সুন্নাহ বলছেন। তো আর আমাদের জন্য এটি পড়া ফরজ, এটি জানাজার রোকন। তো সূরা আল ফাতিহার সাথে ছোট্ট একটি সূরা, যে কোনো একটি সূরা, এরপরে দ্বিতীয় তাকবীর, এরপরে দরুদ, এরপরে তৃতীয় তাকবীর, তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া। যে দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেই দোয়াগুলো আমরা একাধিক দোয়াও পড়তে পারি, কমপক্ষে একটিও পড়তে পারি। এখানে দোয়া বেশি করাটাই উত্তম। তারপরে চতুর্থ তাকবীর, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে একদিকে অথবা দুই দিকে সালাম, দুটি হাদিসে পাওয়া যায়। একদিকেও সালাম ফিরানো যায়, দুই দিকেও সালাম ফিরানো যায়। তো এর মাধ্যমে জানাজার সলাতুল জানাজা সমাপ্ত হবে। তো আমরা দেখানোর চেষ্টা করি যে সলাতুল জানাজাটা আমরা কিভাবে আদায় করব। কিবলামুখী হয়ে দাঁড়াবো, পুরুষ হলে কাঁধ বরাবর, মহিলা হলে মাঝখান বরাবর দাঁড়াবো। দাঁড়ায় আমরা মনে মনে অন্তরে নিয়াত করে নিব। নিয়াতের জন্য কোনো সুনির্দিষ্ট বাংলা, আরবি, ইংরেজি কোনো ভাষায় দরকার নাই, যে মাইয়াতের জানাজা পড়তেছি এটা আমার অন্তরে আছে, এটাই নিয়াত। এরপরে আল্লাহু আকবার। এখানে সানা পড়ার কোনো প্রয়োজন নেই, এখানে সানা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এখানে আমরা চুপে চুপে কেরাত পড়বো। তো আপনাদেরকে শেখানোর জন্য একটু জোরে আমরা পড়তেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আ'ইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। শিশু হইলে আমরা এর সাথে যুক্ত করতে পারবো হাদিসের মধ্যে যেটি এসেছে, আল্লাহুম্মা জাআলহু লানা সালাফাও ওয়া ফারাতাও ওয়া আজরাও ওয়া যুকরা। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বা'দাহুম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের সলাতুল জানাজা শেষ।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত পদ্ধতিতে সলাতুল জানাজা আদায়ের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।